আমার জায়গাকে যদি শিক্ষকরা না নিয়ে আসতে পারে, আমাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে। পাওয়ার কিছু নেই, কিচ্ছু পাওয়ার নেই, দিতে হবে। ভালো করে ভেবে দেখুন তো, যে আমি কি কম পেয়েছি? আমি তো তাদের জন্যই এসেছি, তাদের হাসি মুখগুলো দেখার জন্যই তো এসেছি। আমি তো জীবনে অনেক পেয়েছি। আমি অকৃতি অধম বলেও তো কম করে কিছু দাওনি। আমি অকৃতি, কম করে কিছু আমি পেয়েছি? আমার অবস্থান আর বাচ্চার অবস্থানটা যদি আমি একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে এর উত্তর বেরিয়ে যাবে। দিতেই হবে, দিতেই হবে। এই হলো একটা ব্যাপার। এবার আসুন আমাদের কি করতে হবে। আপনি যাই বলেন, একটা অস্থির অবস্থা কিন্তু এখন চলছে। এবং শিক্ষার ক্ষেত্রে একটা নৈরাজ্য আছে। কিন্তু সেই নৈরাজ্য ধরে কি বসে থাকবো? আমার বাচ্চাগুলো তো পিছিয়ে যাবে। আন্দোলন করতে করতে, করতে করতে, ঠিক আছে হোক, আমি তার পক্ষে, কিন্তু আমার এই বাচ্চাগুলোকেও কিন্তু অন্তরাল থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য আমার কাজটা আমার জায়গায় শিক্ষকদের কি করতে হবে? হতাশা থেকে নিজেদের আগে মুক্ত হতে হবে। আগে ভাবতে হবে আমি প্রণোদিত, আমি কি মোটিভেটেড, তারপর মোটিভেশনের কথা বাচ্চাদের বলবো। হতাশা মুক্ত হতে হবে। আর বাচ্চাদের কি করতে হবে? বাচ্চাদের করতে হবে ভয়, ভয়কে দূর করতে হবে। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আমি একজন ফেরিয়ান, পাওলো ফেরি অনুগামী। সেখানে কালচারাল সায়েন্সের কথা বলা হয়েছে। কালচারাল সায়েন্সটা কি? আমরা আমাদের কথা বলি না, মুষ্টিমেয় কয়েকজন অফিসার যারা আছে তাদের কথাগুলোই বলি। আমাদের কাজটা হচ্ছে ওই যে ছোট ছোট মুখগুলো, তাদের নিজের কথা বলানোর জন্য। সহজ পাঠে আমি একটা বলছি, তারা কেমন জানে, তারা কিন্তু সব জানে। অদ্ভুত ব্যাপার, আমাদের দেশের ব্যবস্থাটা হচ্ছে কি, যে জানে সে প্রশ্ন করে, আর যে জানে না সে উত্তর করে। ছোট ছোট বাচ্চারা তো জানতে এসেছে, আমরা পড়াতে এই ওইটা বল, এইটা বল, ঠিক উল্টো ব্যবস্থা। তাই আমি আমার কাছে বা আমি যে যে জায়গায় যাই বলি যে ছাত্রছাত্রীদের প্রশ্ন করা শেখাতে হবে, উত্তর তাদের জানা আছে। বিভিন্ন অল্টারনেটিভ থেকে তারা বেস্ট অল্টারনেটিভটা বেছে নিতে পারে। কালচারাল সায়েন্স তাদেরকে নিতে হবে, তাদের আত্মবিশ্বাস আসবে, ভয় মুক্ত করতে হবে, আনন্দদায়ক করতে হবে। বিশ্বকবি সুন্দর বলে গেছে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, রাখে নাই বসুধারে খণ্ডপুত্র। এই বোধ সঞ্চালিত করতে হবে। তাছাড়া আমাদের কোনো কাজ নেই, তাছাড়া আমাদের কোনো কাজ নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এইটা বলতে চাই যে প্রচুর পেয়েছি, প্রচুর পেয়েছি, উজাড় করে তারা ভালোবেসেছে। তারা কিভাবে মাস্টারমশাইদের থেকে অনুপ্রাণিত হয় তার একটা ইনস্ট্যান্স দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি একটা প্রান্তিক অঞ্চলে, সুদূর মিনাখা, সুন্দরবন, গেটওয়ে অফ সুন্দরবন, সেখানে একটা হতদরিদ্র, হতজীর্ণ স্কুলের যোগদান করি। একমাত্র আকাশযান ছাড়া সমস্ত কিছু ব্যবহার করতে হতো, যেতে এবং আসতে। রাস্তায় 8 ঘন্টা শুধু রাস্তায় থাকতো। সেইখানে যখন গেলাম প্রথম দিন কর্মজীবনে, তখন প্রথম উদ্দীপনা অনেক বেশি। সবাইকে দিলাম তুই কি হবি, তুই কি হবি, তুই হবি, ঘেরি এলাকা। সেইখানে সকলে বলছে আমি মাছ ধরবো, আমি মানুষকে বিক্রি করতে যাব, আমি নৌকা চালাবো, আমি জাহাজি তুলবো। যা তার বাবা মাকে দেখেছে সেই কাজটাই। একজন তার নাম হচ্ছে গৌর মুন্ডা, কাশকুতে পড়ে, সেই স্কুলে আসতো না। সে সেই দিনই স্কুলে আসে যেদিন মিড ডে মিলের ডিম দেওয়া হয়।
সেই বাচ্চা। তো বললাম, বল তুই কি হবি? কথা বলে না, আদিবাসী বাচ্চা। বল কি? ও হঠাৎ যে উত্তর দিল, আমার জীবনের প্রথম রাষ্ট্রপতি পুরস্কার সেই দিন আমি পেলাম। ও বললো, মাস্টার। তাহলে মাস্টার হবি বলে? মানে তোর মতন মাস্টার হবে। আমার বিয়ার মাঝে লুকিয়েছি জীবন ধন্য। আমার কিচ্ছু নেই, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত চিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আদর্শ শিক্ষক সেই, আদর্শ মানুষ সেই যে ত্যাগ করতে যাবে। আমি বক্তব্য, আমার অনেক কথা বলার আছে, আমি বক্তব্য করবো না। দেখুন, চারিদিকে তমসা হলো, রাত, অন্ধকার, যে দিকটা দিন দূর। কিন্তু পৃথিবীর ইতিহাস এই কথা বলে না। পৃথিবীর ইতিহাস বলে যে সমস্ত তমসাগর রাত্রির পরে একটা সোনালী সকাল থাকবেই থাকবে। আমি প্রশান্ত কুমার মাই সেই সোনালী সকালের প্রত্যাশা করি। কোটেশন একদম কোটেড, একটা মেয়ে সমান 500টা ছেলে, তার মানে একটা মেয়ের শক্তি সমান 500টা ছেলের শক্তি। বোঝা গেল তো? কিছু বলতে, সেই পলিসিটি সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমাদের কিন্তু এই মডেল তৈরি হয়ে গেছিল অনেক দিন আগে। আমাদের বিশ্বভারতীর যে তৈরি হয়েছিল সেটা কিন্তু